হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, প্রত্যেক দিন রাতের বেলায় বরমশাই আমাকে যেই খুচরো কয়েনগুলো দেয়, সেই কয়েনগুলো এই যে আমি আমার এই দুটো ঘটে রাখি। তো কালকেও একটা কয়েন ছিল, তো রেখে দিলাম। আর এই যে এখন আমার কার্তিক সোনাকে চোখ মুখ মুছিয়ে খেতে দেবো, তার আগে আমি জানলা দরজাগুলো খুলে নিই। দেখো, তো রাতে যেহেতু এই ঘরে থাকা হয় না, তাই সব কিছু ঘর তো বন্ধ থাকে আর গরম হয়ে যায়, যেই কারণে দিনের বেলায় কিন্তু জানলাগুলো খুলে রাখি যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়। তো কার্তিক সোনাকে রেখে দিয়ে আমি এখন বাসনগুলো ধুতে চলে গেলাম। এরপর জল নিয়ে এসে তাকে খেতে দেব। তো সে তো ছোট মানুষ, তাকে তো আবার খাইয়েও দিতে হবে। দেখো, একদম ছেলের মতো করে তাকে আমি খাইয়ে দিলাম। তো চলো এবার ছাদে যাব জামা কাপড়গুলো নিয়ে। মামনি সকালবেলায় এক গামলা দেখো জামা কাপড় কেচেছে, তো সেগুলো নিয়ে আমি ছাদে যাচ্ছি। আর এখনও তো মামনি আসবে এক বালতি নিয়ে, কারণ গরম পড়ে গেছে, সবাই তো লেপ কম্বল ঢোকানো শুরু করে দিয়েছে। তো মামনিও লেপটা কেচেছে আর আমি এইগুলো নিয়ে চলে এসেছি। তো আমাদের লেপটাও কাচতে হবে, কিন্তু কখন যে কাচবো সেটাই বুঝতে পারছি না। আর এদিকে দেখো রোদের কি তাপ, জাস্ট 1 ঘন্টায় কিন্তু সব কিছু শুকিয়ে যাবে। আর বেশ একটা ঠান্ডা ফুরফুরে হাওয়াও চলছে। দিনগুলো কিন্তু বেশ সুন্দর, যেহেতু বসন্তকাল। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে পুজোটা সেরে নেব। আর গাছে অনেক ফুল হয়েছে, ফুলগুলোও তুলবো, তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে শেয়ার করিনি যে গাছে কি কি ফুল হচ্ছে আজকাল। তো এই দেখো, অনেক দিন পরে কিন্তু এই বেগুনি জবা গাছটাতে এই যে কুড়ি হয়েছিল, তো ফুল ফুটেছে। আর দেখো, কালো কিন্তু একটা ফুল ফুটবে, আর কালারটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আর এদিকে দেখো, টগর গাছে তো কুড়িতে একদম ভরে গিয়েছে। আর বেলফুলি গাছে দেখো প্রচণ্ড পরিমাণে কুড়ি এসছে, আর এই যে ফুলও ফুটেছে কিছু। তো গন্ধে তো ছাদ একদম মোমো করছে, এত পরিমাণে ফুল হয়েছে। ওই সিন্ডার গুলোতে দিয়ে দাও। হ্যাঁ, এই সিন্ডার কালো গুলো, গোলাপ গুলো দেবো। সকালবেলা এসে একটু করে দিয়ে গেছি। তো এত পরিমাণে গরম পড়ছে যে গাছে দুবেলা করে জল না দিলে হচ্ছেই না, গাছ সব শুকিয়ে যাচ্ছে। আর বিশেষ করে এই সেন্টারে লাগানো গাছগুলোতে তো অবশ্যই 2-3 বার করে জল দেওয়া লাগে। তো আমাদের এই 3টে গোলাপ গাছে কিন্তু আমরা দুবেলা করেই জল দিই। বড়মশাই বলেছে 3 বেলা দিতে, কিন্তু 3 বেলা আর দেওয়া হয় না, দুবেলাই দিই। গরমে রোদ্দুরের মধ্যে কেউ গাছে জল দেয়? তারপরে এই যে দেখো, কিছু গোলাপ তুলে নিচ্ছি, কারণ গোলাপগুলো শুকিয়ে শুকিয়ে যাবে, এর জন্য তুলে নিলাম, ঠাকুরকে দিয়ে দেবো। আর এই যে দেখো, এইদিকে নীলকণ্ঠটায় ফুল এসছে। আর এই নীলকণ্ঠ গাছে দেখো আজকে এই নিয়ে 2টো ফুল হলো, কত সুন্দর ফুলগুলো, তাই না? আর এই যে নীলকণ্ঠ গাছে দেখো 3টে ফুল হয়েছে। তো আগের বার তো একটাই মনে হয় ফুল হয়েছিল, আর হয়নি। তো এই বছর গাছটা কৃপা হয়েছে আমাদের উপর, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে পয়েন্টসিটিয়া গাছটায় পাতাগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, খুব ভাল লাগছে। আর এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছো কত ফুল ফুটে আছে। আর আমাদের এই কাঠগোলাপ গাছেও কিন্তু কুড়ি এসছে, তো ফুল ফুটবে কিছুদিন পরে। আর এইদিকে দেখো একটা জুঁই ফুল হয়েছিল, যেটা আমি দেখিনি, তো তুলে নিলাম। চলো এবার ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। তো মামনি ওদিকে গাছে জল দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে সকালে টিফিন বানানোর তেমন ঝামেলা নেই, সে কারণে দেখো দুজনে ছাদে চলে এসেছি তাড়াহুড়ো করে। আর এই যে পুজোটা সেরে নেব, তারপরে মামনির অনেক কষ্ট হয়ে গেছে, কম্বলটা কেচে, তো মামনি নিচে চলে যাবে। আর এদিকে দেখো আমাদের সবেদা গাছে কতগুলো সবেদা ধরেছে,
তবে জানি না কটা থাকবে। আর এদিকে জাম গাছে দেখো ফুল এসে গেছে, আর পেয়ারা গাছেও কিন্তু ফুল এসছে। তো আশা করছি যে যেন কিছু জাম দেখতে পাই, কারণ জামগুলো কিন্তু খুবই মিষ্টি। আগের বার একটা জাম দাঁড়িয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর জামটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল। একটা জামকে আমরা 4 ভাগ করে 4 জনে খেয়েছিলাম, মানে ভাবতেই পারছো। তো এই বছর যেন 4টে জাম অন্তত হয়, যাতে সবাই একটা করে খেতে পারি আর ঠাকুরকেও যেন দিতে পারি। তো চলো কিছু নয়নতারা তুলে নিই। দেখো একটা নয়নতারা গাছ তো মরো অবস্থা, বুঝতে পারছি না কি করব গাছটাকে। তো এই গাছগুলো যেহেতু হাইব্রিড, তাই ছাওয়াতে রেখে দিয়েছি, কারণ ছাওয়াতে রাখলে না ভালো থাকে, আর রোদে থাকলে গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। তো শীতকালে অসুবিধা হয় না, কিন্তু গরমকালে কিন্তু এই সমস্যাটা হয়, যে কারণে এই ছাওয়াতে রেখে দিয়েছি। আর এই দেখো এই পিস লিলিটা কত সুন্দর হয়েছে আমাদের। আর এই পিস লিলিটা তো টবেও লাগানো নেই, যেমন আনা হয়েছিল তেমনই রয়েছে, আর একটা ফুলও হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর এদিকে এই যে আমার ঝুড়ি ভরে গিয়েছে, আর একটা গাছ আছে, চলো এই গাছটা থেকে ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে যাব। তো এই গাছটাকে দেখো পিঞ্চিং করে করে না গাছটাকে এমন ঝাঁকড়ালো করেছি। তোমরা এরকম করে করবে, দেখবে গাছটা বেশ সুন্দর লাগবে দেখতে। এই হাইব্রিড গাছগুলো যেমন নিচে নেতিয়ে আছে, ওরকম হবে না। গাছটা একটু লম্বা হলে পরে তোমরা যখনই কুড়ি ধরবে না পিঞ্চিং করে দেবে, দেখবে এরকম ঝটলা হয়ে যাবে, খুব ভালো লাগবে দেখতে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই যে চন্দন বেটে নিচ্ছি। তো সব ফুলে চন্দন লাগিয়ে দিলাম, এবার শিব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব ঠাকুর ঘরটা। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে যেও। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে কিন্তু আমি আমার মহাদেবকে সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখো। আর এই টগর ফুলগুলো কিন্তু আমাদের নিচে একটা গাছ আছে, সেই গাছে হয়, আর প্রচুর পরিমাণে এখন ফুল হচ্ছে। তো দেখো অনেকগুলোই জবা হয়েছিল, এই দেখো একটা গোলাপি জবা, এই নিয়ে 2টো গোলাপি জবা, আরও একটা আছে 3টে, আর এদিকে 2টো হলুদ জবা হয়েছিল, আর একটা বেগুনি জবা, আর 3টে ছোট ছোট জবা হয়েছিল, আর 2টো লাল জবা হয়েছিল, আর একটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ একটা হলুদ হলুদ জবা দিলাম আমি। আর এই যে একটা গোলাপ নিয়েছি, সেটা লক্ষ্মীনারায়ণকে দিলাম। তো মা কালীকে এই যে ছোট্ট গোলাপি রঙের জবাগুলো দিলাম, আর আমার বজরংবলীকেও দিলাম। তো বজরংবলীকে লাল ফুল দিতে হয়, তাই সবসময় ঠাকুরকে বলি ঠাকুর আর মা কালীর জন্য গাছে যেন একটু লাল জবা হয়, লাল জবা হয়। তো এই তো এখন ঠাকুরকে ধূপদেব দেখিয়ে ঠাকুরকে একটু বরণ করে নিই।
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात् ॐ नमः शिवाय 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 शान्ताय कामत्याहतिनिवेदयामि चत्मनं तं गतिपरमेश्वर ॐ नमः शिवाय शान्ताय कामत्याहतिनिवेदयामि चत्मनं तं गतिपरमेश्वर ॐ नमः शिवाय शान्ताय कामत्याहतिनिवेदयामि चत्मनं तं गतिपरमेश्वर ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय जय जगन्नाथ सुभद्र बलराम जय जगन्नाथ सुभद्र बलराम जय जगन्नाथ सुभद्र बलराम जय गोपाल 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 राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण जय माता जय माता जय मकली जय माता जय मकली जय माता जय माता जय मकली जय माता जय जय माता जय माता जय श्याम लखन जय श्याम लखन जय श्याम लखन जय श्याम जय श्याम जय जय लक्ष्मी नारायण 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 जय लक्ष्मी जय लक्ष्मी जय लक्ष्मी जय लक्ष्मी जय लक्ष्मी जय लक्ष्मी जय माता जय माता जय माता जय माता जय कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम जय गोलकनाथ जय गोलकनाथ जय गोलकनाथ जय लक्ष्मी राम लक्ष्मी जय गोलकनाथ जय। তো এই হচ্ছে আমার আজকে ঠাকুর ঘর। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ফুলে কিন্তু একদম ভরিয়ে দিয়েছি আমাদের ঠাকুরকে। তো সবই ঠাকুরের কৃপা, ঠাকুর চেয়েছেন তাই আজ আমাদের বাড়িতে এত ফুলের গাছ হয়েছে। আর তা এই ফুল তাদের উদ্দেশ্যেই, ভগবানের উদ্দেশ্যেই। তো চলো এখন তুলসী তলায় ধূপ আর ফুল দিয়ে আসি। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे हरे राम 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 हरे कृष्ण हरे हरे राम 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 हरे राम 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 हरे जय मां जय मां जय जगदीश जय जगदीश देवता जय जगदीश
থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। ভিডিওটা অবশ্যই লাইক করে যেও, শেয়ার করে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই টেক কেয়ার অ্যান্ড বাই।